গ্রামের এক প্রান্তে বিশাল একটি পুরনো কাঁঠাল গাছ। গাছটির মোটা ডালের উপর বাঁশ, কাঠ আর টিন দিয়ে ছোট্ট একটি ঘর বানানো হচ্ছে। অনিল নিজেই ঘরটি তৈরি করছে, পাশে তার স্ত্রী ও মেয়ে সাহায্য করছে। শুনছ, এত বড় গাছের উপর ঘর বানাচ্ছ কেন? প্রতি বছর বর্ষায় নদীর জল বাড়ে আর বন্যা হয়। যদি এবারও নদীর জল বেড়ে বন্যা হয়, তখন যেন আমাদের মাথা গোঁজার মতো একটা নিরাপদ জায়গা থাকে। বাবা, তবে কি আমরা গাছের উপরেই থাকবো? হ্যাঁ মা, তবে শুধু বিপদের সময়। তুমি আগে থেকেই ভেবে রেখেছো, ভালোই করেছো। এ আবার কি কাণ্ড করছো তোমরা? বন্যা হলে আশ্রয়ের জন্য ছোট্ট একটা ঘর বানাচ্ছি। গাছের ওপর আবার মানুষ ঘর বানায় নাকি? বিপদ কখন আসবে কেউ জানে না, তাই আগে থেকেই ব্যবস্থা করে রাখছি। আমাদের ঘর অনেক ভালো, আমাদের কিছুই হবে না। তোমাদের এসব দেখে তো মনে হয় তোমরা গাছেই থাকতে চাও। বিপদের সময় এই ঘরটাই হয়তো কাজে লাগবে। আহা, এত ভয় পেলে তো হলো। বন্যা আসার আগেই গাছে উঠে থাকো তোমরা। বাবা, আমাদের গাছের ওপরের ঘরটা তো সুন্দর হয়েছে। হ্যাঁ মা, এখানে কিছু শুকনো খাবার, জল, ওষুধ আর প্রয়োজনীয় জিনিস রেখে দেব। এবার যদি বন্যা আসে, অন্তত আমাদের একটা আশ্রয় থাকবে। কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি, নদীর জল বাড়তে থাকে। গ্রামের নিচু জায়গাগুলোতেও জল ঢুকতে শুরু করে। অনিল ভাই, নদীর জল অনেক বেড়ে গেছে। সবাই সাবধানে থেকো, প্রয়োজন হলে উঁচু জায়গাতে চলে যাও। আমার স্বামী তো বলেছে জল আর বাড়বে না, তোমরা অযথা ভয় পাচ্ছ। ভয় পাওয়ার কথা বলছি না, শুধু সাবধানে থাকতে বলছি। রাতের বেলা বাইরে অন্ধকার, বৃষ্টির সঙ্গে নদীর জল দ্রুত বাড়ছে। ঘরের ভেতরেও জল ঢুকে গেছে। জল তো ঘরে ঢুকে গেছে। মা, আমার খুব ভয় করছে। ভয় পাস না মা, আমরা সবাই একসাথে আছি। আর ঘরে থাকা নিরাপদ নয়, ওই বড় কাঁঠাল গাছটার দিকে যেতে হবে। মিনিকে কিভাবে নিয়ে যাবে? আমি মিনিকে নিয়ে যাব, তুমি আমার পেছনে থেকো। এরপর অনিল তার পরিবারকে নিয়ে কাঁঠাল গাছের ঘরটির উপরে আশ্রয় নেয়। এরই মধ্যে দূর থেকে কারো চিৎকার শোনা যায়, বাঁচাও, কেউ আছো? বাবা, কেউ সাহায্য চাইছে। শব্দটা ওই দিক থেকে আসছে। অন্ধকারের মধ্যে দেখা যায় আরেক দম্পতি, বিমল ও তার স্ত্রী রিনা, জলের মধ্য দিয়ে কষ্ট করে এগিয়ে আসছে। অনিল ভাই, একটু আশ্রয় দেবে? আমাদের ঘরে জল ঢুকে গেছে। অবশ্যই ভাই, তোমরা উপরে উঠে এসো। কিছুক্ষণ পর আবার দূর থেকে চিৎকার শোনা যায়, আমাদেরকে বাঁচাও! কমলা ও তার স্বামী জলের মধ্য দিয়ে অনিলের গাছের উপরে বানানো ঘরটির সামনে আসে। অনিল, আমাদের একটু আশ্রয় দেবে? অবশ্যই, তোমরা উপরে উঠে এসো। অনিল, সেদিন তোমাকে নিয়ে আমি অনেক কথা বলেছিলাম, আমাকে ক্ষমা করে দিও। আজ বুঝতে পারছি তুমি কেন গাছের উপরে ঘর বানিয়েছিলে। বৌদি, বিপদের সময় পুরনো কথা মনে রাখলে চলবে না। আমি তোমাদের অপমান করেছিলাম, অথচ আজ তোমরাই আমাদের আশ্রয় দিলে। বৌদি, বিপদের সময় কে কাকে অপমান করেছে সেটা মনে রাখলে মানুষ হওয়া যায় না। আজ সবাই মিলে নিরাপদে আছি, এইটাই বড় কথা।